অষ্টাবক্র গীতা, ২য় অধ্যায়, আত্মজ্ঞান লাভের আনন্দ। প্রথম অধ্যায়ে অষ্টাবক্র মুনি রাজা জনককে বলেছিলেন যে তিনি দেহ নন, মন নন, তিনি শুদ্ধ চৈতন্য। সেই শিক্ষা শোনার পর ২য় অধ্যায়ে রাজা জনক নিজের অন্তরের উপলব্ধি প্রকাশ করেন। আমি শুদ্ধ, শান্ত ও নির্মল। জনক বলেন, আহা, আমি তো সবসময় নির্মল, শান্ত ও চৈতন্য স্বরূপ ছিলাম। এতদিন শুধু অজ্ঞানতার কারণে নিজেকে দেহ বলে ভেবেছি। এখানেই অষ্টাবক্র গীতার মূল শিক্ষা। আমরা মুক্ত হতে চাই, কিন্তু প্রকৃত সত্য হলো আমরা আমাদের আসল স্বরূপ চিনতে পারলেই বুঝতে পারি যে আমরা কখনো সত্যিকার অর্থে বন্ধনে ছিলাম না, দেহ নয়। আত্মাই সত্যজনক উপলব্ধি করেন। যেমন সূর্যের আলো পুরো পৃথিবীকে আলোকিত করে, তেমনি আত্মা দেহ ও জগতের সমস্ত অভিজ্ঞতাকে আলোকিত করে। দেহ পরিবর্তন হয়, মন পরিবর্তন হয়, চিন্তা পরিবর্তন হয়, কিন্তু আত্মা কখনো পরিবর্তিত হয় না। সমগ্র বিশ্ব আমার মধ্যেই প্রকাশিত। জনক বলেন, সমুদ্রের উপর যেমন ঢেউ ওঠে, তেমনি এই বিশ্ব আত্মার উপর প্রকাশিত হয়েছে। ঢেউ সমুদ্র থেকে আলাদা নয়, তেমনি জগৎ আত্মা থেকে আলাদা নয়। কর্তা ভাবের অবসান। জনক বুঝলেন, আমি কিছুই করি না, সবই প্রকৃতির মধ্যে ঘটে। আমি কেবল সাক্ষী। এখানে সাক্ষী ভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘটনা ঘটবে, সুখ আসবে, দুঃখ আসবে, কিন্তু আত্মা সবকিছুর সাক্ষী হয়ে থাকবে। সুখ দুঃখ আত্মাকে স্পর্শ করতে পারে না। সুখ আসে, দুঃখ আসে, কিন্তু এগুলো মনের অভিজ্ঞতা। আত্মা সব সময় সমান ও অচঞ্চল। এই উপলব্ধি প্রকৃত শান্তি এনে দেয়। দড়ি ও সাপের উপমা। অন্ধকারে দড়িকে সাপ মনে হলে ভয় হয়, আলো জ্বালানোর পর বোঝা যায় সাপ কখনো ছিলই না। ঠিক তেমনি অজ্ঞানতার কারণে আমরা নিজেদের সীমাবদ্ধ মানুষ বলে ভাবি। জ্ঞান হলে সেই ভ্রান্তি দূর হয়, সবকিছু এক চৈতন্য। জনক উপলব্ধি করেন গাছ, নদী, পর্বত, মানুষ, প্রাণী সব একই চৈতন্যের প্রকাশ। বাহ্যিক রূপ আলাদা হলেও অন্তরে একই আত্মা বিরাজমান। মুক্তির প্রকৃত অর্থ মুক্তি মানে কোথাও যাওয়া নয়, মুক্তি মানে নিজের প্রকৃত পরিচয়কে জানা। আত্মজ্ঞান লাভ করাই প্রকৃত মুক্তি, ভয় ও দুঃখের অবসান। যখন মানুষ জানে আমি জন্মহীন, মৃত্যুহীন, অমর আত্মা, তখন মৃত্যু ভয়ও দূর হয়ে যায়। এই ছিল ২য় অধ্যায় এর মূল কথা।